হনুমান, তুমি তো সবার সংকট হরণ করো, আর আমি যে সবাইকে সংকটে ফেলেছিলাম। আমার কর্মের পরিণাম এটা। আমিও যে আজ সংকটে আছি, আর সারা সৃষ্টিকেও যে সংকটে ফেলেছি আমি। দ্বারপাল, দ্বার ভালো করে বন্ধ করে বাইরে সতর্কতার সঙ্গে পাহারা দিতে থাকবে। রাজভবনে রাক্ষসদের আক্রমণ হয়েছে। যথাজ্ঞা। এসব হঠাৎ করে কি শুরু হলো? মা, মা এসব কি হচ্ছে? মা, এই ধোঁয়া কোথা থেকে আসছে? এসব কি হচ্ছে মা? কন্যা, হঠাৎ করে কক্ষটা ধোঁয়ায় ভরে গেছে। কে তুমি? আমাকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমাদের। আমি তো এখানে শুধু বানরের মা আর এই বাচ্চাদের নিয়ে যেতে এসেছি। তুমি এরকম কিচ্ছু করতে পারবে না রাক্ষসী। আমি যা চাই আমি তা করেই ছাড়ি। আমাকে কেউ তোমরা আটকাতে পারবে না। এরা সবাই কোথায় উধাও হলো? আমার সন্তান। অঞ্জনা, একে একে সবাই কোথায় অদৃশ্য হয়ে গেল? মহারাজ, এক মায়াবী রাক্ষসী মায়ার দ্বারা শয়নকক্ষ থেকে মহারানী আর একত্রিত বাচ্চাদের অপহরণ করে নিয়ে গেছে। গুরুদেব, গুরুদেবের চরণে আমার প্রণাম। আয়ুষ্মান ভব পুত্র। হনুমান, আজ পুনরায় তুমি আমার প্রাণ রক্ষা করলে। গুরুদেব, এই সব আপনার শিক্ষা আর আশীর্বাদের কারণেই সম্ভব হয়েছে। পুত্র, আমি তোমাকে দেখছি, এত মহান কার্য করার পরেও অহংকার তোমাকে একটুও স্পর্শ করেনি। আমি তোমাকে আশীর্বাদ করি। প্রণাম। নারায়ণ নারায়ণ। সত্য কথা, আত্মতুষ্টি বা অহংকারের মতো বিকার তো হনুমানকে স্পর্শই করতে পারে না। তোমার জয় হোক হনুমান। নারায়ণ নারায়ণ। পুত্র হনুমান, তুমি আমাকে তো সংকট থেকে মুক্ত করলে, কিন্তু কার্য এখনো অপূর্ণ। রথ তো পাওয়া গেছে, কিন্তু অশ্বের বিষয়ে এখনো কিছুই জানা নেই। আর যতক্ষণ অশ্ব পাওয়া যাবে না, দিবস হবে না। তোমার শিক্ষা আটকে আছে, সৃষ্টির ভারসাম্যও রক্ষা হচ্ছে না। সেই জন্য আমাদের শীঘ্রই অশ্বদের খুঁজতে যেতে হবে। চলো পুত্র। যেমন আপনার আজ্ঞা। প্রণাম সূর্যদেব। হ্যাঁ,
তো কিছুই বুঝতে পারছি না দেবীর সংহার হয়েছে কি। উপাচার তো তখনই সম্ভব হবে যখন জানা যাবে যে কি হয়েছে দেবীর। গুরুমাতা, আপনার কি হয়েছিল? আমার নিজেরই মনে নেই পুত্র। মনে হলো তোমার গুরুদেব সংকটে আছেন। সম্ভবত উনি সংজ্ঞাবিহীন হয়ে পড়ছিলেন, যার প্রভাবে আমার ব্যাকুলতা এতটাই বেড়ে গিয়েছিল। কিন্তু এখন আমি সুস্থতা অনুভব করতে পারছি। আমারও এই আশঙ্কা ছিল দেবী। মনে হচ্ছে যে হনুমান গুরুদেবের সংকট হরণ করেছে, সেই কারণে আপনিও সুস্থ হয়ে গেছেন। প্রণাম রানীমা। হনুমান, আমার স্বামী যা যা করেছেন তার জন্য আমরা সবাই ক্ষমা প্রার্থী। আপনি কেন ক্ষমা চাইছেন? আপনি আমার থেকে বড়, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না? হনুমান, তুমি তো সবাইকে সংকট থেকে মুক্ত করো। আমার স্বামীর সংকটও তুমি মোচন করে দাও। আমি সর্বদা তোমার কৃতজ্ঞ থাকব। হনুমান, অশ্বদের খুঁজতে যত দেরি হবে, সৃষ্টি ততই ভারসাম্য হারাতে থাকবে। শীঘ্র যেতে হবে আমাদের। চলো পুত্র। একদিকে গুরুদেবের সাথে যাবার আদেশ, অন্যদিকে মহারানীর মার নিবেদন, সাথে বরুণ দেবের সংকটও। কি করব আমি? গুরুদেবের আদেশ মানব নাকি মহারানী মার নিবেদন? হনুমান, চলো। বরুণ দেবকে মুক্ত না করে আমাকে কেন যেতে বলছেন গুরুদেব? কি ভাবছো হনুমান? তোমার শিক্ষার সময় বয়ে যাচ্ছে। চলো। ক্ষমা করবেন গুরুদেব। গুরুদেব, বরুণ দেব তো আপনার সমান একজন দেবতা, যিনি মুখ্য তত্ত্বের মধ্যে একজন। ইনি মুক্ত হলেই পৃথিবীতে যে জলের অভাব হয়েছে সেটা সমাধান হয়ে যাবে। এনাকে মুক্ত না করলে এখান থেকে যাওয়া অনুচিত হবে গুরুদেব। উত্তরে করে মন্দার শারিখা দ্রণু ক্রোধে উৎপাতিলা বলে আনিলা মাগুতি নেলা আলা গেলা মনগতি মনাশি ডাকিলে মাগে গতিশীল। আমায় ক্ষমা করবেন হনুমান, তুমি অদ্বিতীয়। শুধু বলবান নও, মনের থেকেও তুমি উদার। তোমাকে পরমার্থ সেবা ভাবের থেকে কেউ সরাতে পারবে না। আমি তো শুধুমাত্র তোমার পরীক্ষা নিচ্ছিলাম হনুমান, যে তোমার জন্য তোমার কর্তব্য বড় নাকি তোমার শিক্ষা এবং তোমার প্রতিশোধ। সংসারের মঙ্গল সর্বোপরি হয়। বরুণ দেবকে মুক্ত করে সংসারের সংকট মোচন করো হনুমান। আমিও তোমার সঙ্গ দেব। আপনার যা আদেশ গুরুদেব। आवेशे लोटला पुढे कालाग्नि कालो रुद्राग्नि देखो तंकं पति भये ब्रह्मांडे बाहिली नेलो अंगले दंत पंगति नेत्राग्नि चालिल्ला जाला रुकुटी तोटिला बोले आरक देखिले डोला काशिले सुट मंडला
প্রণাম সূর্যদেব। আপনি আমার ধৃষ্টতা ভুলে আমাকে মুক্তি প্রদান করেছেন। আপনাকে শত শত প্রণাম। হনুমান, তোমারও দয়া আমার ওপর। তোমায়ও প্রণাম। বরুণ দেব, আপনি এটা কি করছেন? আমি তো আপনার পুত্ররই সমান। আপনি আমাকে একদম প্রণাম করবেন না, আমাকে তো আশীর্বাদ দেওয়া উচিত। হনুমান, তুমি তো সেই দেব পুত্র যে সমস্ত অন্ধকার হরণ করে নেয়। দেবতা হোক কিংবা অসুর, তুমি থাকতে সংসারের কেউ অনিষ্ট করতে পারবে না। পুত্র, তোমায় আশীর্বাদ করছি আমি। প্রণাম। চলো সবাই ওইদিকে। মহারানী অঞ্জনা, এবার তুমি তোমার জীবনের অন্তিম ক্ষণ অব্দি এখানেই থাকবে মহারানী অঞ্জনা, যা শীঘ্রই আসছে। আর হ্যাঁ, এটাকে ইন্দ্রলোক ভেবে ভুল করে ফেলো না, যেখান থেকে তুমি ফেরত চলে এসেছিলে। কেন করছো এসব? কোথায় নিয়ে এসেছো আমাদের? এই বালকরা তোমার কি ক্ষতি করেছে? চুপ! নেত্র দৃষ্টিহীন, দেহ শক্তিহীন, তাও গলার স্বরে এত তেজ। আমি মহামায়াবী পাতালিকার সামনে, কিন্তু তবুও তোমার অন্তিম ইচ্ছা অবশ্যই পূর্ণ করব আমি। তোমার প্রশ্নের উত্তর অবশ্যই দেব আমি। তোমরা সবাই পাতাল লোকে আছো সুমেরুর মহারানী, কিন্তু চিন্তা করো না তুমি, শীঘ্রই তোমরা সবাই মুক্তি পাবে। পাতাল লোক থেকেই শুধু নয়, মৃত্যু লোক থেকেও। কারণ শীঘ্রই তোমাদের সবাইকে বলি দিয়ে দেওয়া হবে। পাতালিকা, তুমি হয়তো জানো না যে আমি হলাম হনুমানের মা, সংকট মোচন হনুমানের মা, যেই বালকদের ওপর আসা সংকটকে অবশ্যই হরণ করবে। তোমাকে আর তোমার সমস্ত রাক্ষসদের এই কুকর্মের দণ্ড অবশ্যই দেবে আমার হনুমান। এই কুকর্মের দণ্ড অবশ্যই দেবে আমার হনুমান। সূর্যদেব, আমার দুষ্কর্মের জন্য আপনি যে দণ্ডই দেবেন আমি স্বীকার করে নেব। জানি না কিভাবে আমার মতিভ্রম হয়েছিল, যার জন্য আমি এসব করেছি। এসব রাহুর ছায়ার প্রভাব ছিল বরুণদেব। ওই আপনাকে দিয়ে অধর্ম করাচ্ছিল। তবুও হনুমান আর সংসারের প্রতি যে অপরাধ করেছি আমি, আর তার পরিণাম সমগ্র সৃষ্টিকে ভোগ করতে হয়েছে বরুণদেব।
আমাকে অবিলম্বে সংসারে জলতত্ত্ব ফেরাতে হবে। সংসারে পুনরায় জলতত্ত্ব ফিরে আসুক। সংসারে জলতত্ত্ব ফিরে এসেছে সূর্যদেব। এবার আপনার রথও ফেরাতে হবে আমাকে। বরুণদেব, আমার অশ্বরা কোথায়? অশ্ব বিনা এই রথ চলতে পারবে না। সে তো পাতাল লোকে, পাতালিকার কাছে। গুরুদেব, আমি পাতাল থেকে আপনার অশ্বদের সুরক্ষিত নিয়ে আসবো, আমায় আদেশ দিন। হনুমান, পাতাল লোকে যাওয়া সহজ নয়। আর ওই পাতালিকা মহাতান্ত্রিক এবং মহামায়াবী রাক্ষসী। মহামায়াবী পাতালিকাকে দণ্ড দেবে তোমার ওই ছোট একটা বালক? ছোট একটা পিঁপড়েও হাতিকে ফেলে দিতে পারে পাতালিকা। তোমাকে আর তোমার এই পাপের নগরকে এক মুহূর্তে ধ্বংস করে দেবে আমার পুত্র। তোমার ওই পুত্রের চোখের সামনে দিয়ে আমি সূর্যদেবের রথ তুলে নিয়ে চলে এসেছি। কিচ্ছু করতে পারেনি ও। ডাকো তোমার সেই মহাবলী পুত্রকে। শিক্ষা গ্রহণ করতে গেছে ও, নয়তো আমি ওকে ঠিক ডেকে নিয়ে আসতাম। এমনিতেই ও শিক্ষার আর একটা দিন বাকি, আর তোমারও জীবনে আর কিছু দিন বাকি আছে। দেখা হবেই তোমার সাথে তোমার পুত্রের। এইটুকু দয়া তো করতেই পারি আমি তোমায়। হনুমানের শিক্ষা গ্রহণ আবশ্যক, কিন্তু এখানের বালকদের জীবন রক্ষা করা তার থেকেও বেশি আবশ্যক। নারায়ণ নারায়ণ! একদিকে তো হনুমানকে সংকট থেকে বাঁচাতে, তার শিক্ষা পূর্ণ করার জন্য অঞ্জনা অনিমেষ ব্রত রেখেছেন আর নিজের দৃষ্টিশক্তি হারিয়েছেন। এখন সহস্র বালকদের জীবন রক্ষা করতে অঞ্জনা হনুমানকে শিক্ষা গ্রহণের মাঝপথ থেকে ফিরিয়ে আনতে চাইছেন। সত্যি মোহের থেকে কর্তব্য অনেক বড়। আপনি ধন্য দেবী অঞ্জনা। নারায়ণ নারায়ণ! ডাকো তোমার ওই হনুমানকে, অন্যথায় বলির পূর্বেই এই বালকের বলি দিয়ে দেব আমি। মা, কি হয়েছে হনুমান? আমি আমার মার গলার স্বর শুনতে পেলাম গুরুদেব। নিশ্চয়ই সংকটের মধ্যে আছে। নারায়ণ নারায়ণ! প্রণাম দেবর্ষি। তোমার অনুমান একেবারে সত্যি হনুমান। পাতালিকা ছলনা করে তোমার মাতাকে পাতাল লোকে নিয়ে গেছে। আমি যা চাই
তা করেই ছাড়ি। আমাকে কেউ আটকাতে পারবে না। কি আমার মা? এ কি বলছেন আপনি দেবর্ষি? কেবল তাই নয়, বালকদেরও অপহরণ করে তাদেরও পাতাল লোকে নিয়ে গেছে। সেখানে পাতালিকা অবৈদিক যজ্ঞ করছে, যেখানে শীঘ্রই সূর্যদেবের অশ্বদের, বালকদের আর দেবী অঞ্জনাকে বলি চড়ানো হবে। আর এই সবকিছু লঙ্কেশ রাবণের কথা মতো হচ্ছে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.